হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি রেডি হয়ে পেয়েছি একটা বার্থডে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু বার্থডে বাড়িতে গিয়ে যে আমার এত বড় একটা ক্ষতি হবে আমি কখনো ভাবতেও পারিনি। তো বেরোলাম, ছেলেও দু চারটে ফটো তুলে নিল। দেখো, সেলফি তোলা এদেরকেই বলে। তারপরে রওনা দিলাম যাওয়ার পথে। যে থার্মো প্রজেক্টটা আমাদের বাড়ি থেকে তোমরা দেখতে পাও অনেক সময় আমার ভিডিওতে বা লাইভে, তো এই হলো তার রাস্তা। ওর ধারতেই আমাদের যেতে হয় কোথাও যেতে গেলে। তো গিয়েই দেখলাম বার্থডে বয় দিদিমা আশীর্বাদ করছে। এটা বার্থডে বয় দিদিমা হয় এবং আমার শাশুড়ির দিদি হয়, মেজো দিদি। মাসিটা সত্যি খুব ভালো, খুব হাসিমুখ। তারপর বার্থডে বয়ের মামা আশীর্বাদ করলো, এটা দাদা হয়, ওই মাসিটার ছেলে হয়। তারপর সাইডে এখানে কীর্তন চলছিল, হরিনাম, খুব সুন্দর নাম করছিল এনারা। তো সবাই এবার কমেন্টে বলে দাও রাধে রাধে। দেখো, বেশ আনন্দের সঙ্গে সবাই হরিনাম শুনছে। তারপর চলে গেলাম স্টলের দিকে। তো স্টলে ছিল লস্যি, পকোড়া, কফি এবং ঠান্ডা। তো আমি স্টলে খাইনি, কারণ ওখানে যাওয়ার সময় আমাকে দিদি অনেক কিছুই খাইয়ে দিয়েছিল যে যাওয়ার সঙ্গে সঙ্গে, তো স্টলে আর কিছু খেলাম না। তারপরে এই যে মামিটা দেখছেন, এটা বড় মামি হয়, মামি শাশুড়ি, বড় মামি শাশুড়ি। তো উনি ডাকলেন যে চলো, ডাকছে বার্থডে কেকের জন্য, বার্থডে কেক কাটা হবে, তো তোমাকে ডাকছে। তারপরে ওখান থেকে চলে গেলাম বার্থডে বয়ের কাছে। তো এখানে ডেকোরেশন করছিল ওর মামা এবং আমিও কিছু হেল্প করে দিচ্ছিলাম, তার সঙ্গে একটু একটু মজা করছিলাম ওদের সঙ্গে, সব বাচ্চাগুলোর সঙ্গে। আমাকে খুব ভালোবাসে ওরা, নিজের মামির মতন করে মনে করে। দেখো, বার্থডে বয়ের থেকে বার্থডে বয়ের মালাটাই বড় হয়ে গেছে, সেই নিয়ে তো খুব মজা করছিলাম ওদের সঙ্গে। তারপরে এখানে আরও কয়েকটা বাচ্চা আছে, তো ওরাও খুব আনন্দ করছিল। তারপর ওদেরকেও টুপিটা সব পরিয়ে দিলাম। দেখো এই যে বাচ্চাগুলো। তারপর কেক রেডি। সব কিছু ডেকোরেশন ওর মামাটাই করছিল। তারপর এখানে ঠাকুরমশাই দেখুন কোলে রয়েছে গেম, কিছু একটা গেম চালু করে রেখে দিয়ে প্রদীপ জ্বালাচ্ছে ঠাকুরের সামনে, সেটাই দেখছিলাম। তো তোমরা দেখতে থাকো, আমার যে ক্ষতি হবে আমি যে বলেছিলাম এই জায়গাটাতেই হবে, আর এই ঠাকুর মশাইটার জন্য। তো যাই হোক, এদিকে কেক কাটিংয়ের শুরু হয়ে গিয়েছে। আর বার্থডে বয় তো একদম অস্থির হয়ে পড়ছিল কেক কাটার জন্য, কিন্তু ওর মা ছিল না বলে ওকে বলছে একটু তো অপেক্ষা কর, মাকে আসতে দে, তারপর কেক কাটবি। ও একদম অস্থির হয়ে আছে, কখন কাটবো কখন কাটবো, বারবার জিজ্ঞাসা করছে। এবার কাটি। এতটাই অস্থির হয়ে আছে যে ওর মা আসার পর কেক কাটার সময় মোমবাতিটাই নিভাতে ভুলে গিয়েছে। তো ওর মা আসার পর কেক কাটিং চালু করলো এবং আমার শাশুড়ি মা সাইড থেকে বলে দিয়েছিল যে মোমবাতিটা নিভা, তারপর তো কাটবি। তারপর মোমবাতিটা নিভিয়ে কেক কাটিং আবারও করলো। আর এইটা হচ্ছে ওর একটা ভাই হবে। দেখো, শুরু সবাই আনন্দ মস্তি। তো আমি এই কারণেই সবার পিছনে ছিলাম, আর ওই জন্যই আমার ক্ষতিটা হয়েছিল। আমি যদি সামনে থাকতাম মনে আমার ওই ক্ষতিটা হতো না। তো পিছনে গিয়েছিলাম, যার কারণে এগুলো আমার মাথায় পড়েনি এবং গায়েও পড়েনি। তো যে দাদাটাকে দেখিয়েছিলাম, ওই দাদাটা ইচ্ছা করে এমনভাবে আসছে যেন কিছু জানেই না। দেখো, ধীরে ধীরে দেখতে থাকো তোমরা কি করে। তো হঠাৎ করে আমার দিকে স্প্রে করবে, তো সেই মুহূর্তে আমি নিচে বসে পড়ি। আর সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে যায় যে ঠাকুরমশাইটা প্রদীপ জ্বালাচ্ছিল, তো দেখিনি আমার পায়ের কাছেই রেখে দিয়েছিল, তো এর কারণে আমার এই ক্ষতিটা হয়। তো জানি না, ঠাকুরের কৃপায় আমার মনে পড়ে গিয়েছিল ওই প্রদীপের কথা। তারপর ওয়াশরুম থেকে এসে দেখেও বার্থডে বয়ের অবস্থা দেখতে পাচ্ছেন। ওয়াশরুম থেকে শুধু হাত মুখটা ধুয়ে এসেছি, তার মধ্যে বার্থডে বয়ের এই অবস্থা। আমি তো প্রথমে দেখতেই পাইনি, বেলুনের মধ্যে থেকে বলি কে ওখানে চেঁচামেচি করছে, গিয়ে দেখি না বার্থডে বয়। তারপর একটু হরিনাম শুনলাম এবং মনে মনে খালি ওইটাই ভাবছিলাম, যদি আমার মনে না করতো কি হতো আজ আমার। তারপর খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছিলাম, যেহেতু ঠাকুর এসেছিল বাড়িতে, সে কারণে চেয়ার টেবিলের ব্যবস্থা নয়, নিচেই খেতে হয়েছিল। তারপর আবারও কিছুক্ষণ হরিনাম শুনলাম। এনারা খুবই ভালোভাবে গানটা গাইছিলেন,
তাই কিছুক্ষণ ধৈর্য ধরে শুনছিলাম, ভালো লাগছিল বলে। গান শোনার পর ঠাকুরের প্রণাম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমরা একটু প্লিজ বলবে, আমি ব্লগ এই প্রথমবার করলাম, কেমন হয়েছে আমার ব্লগ, এবং আরও কীরকমভাবে ব্লগ করলে ভালো লাগবে তোমাদের, বা কি করলে ভালো লাগবে। আমি ঠিকঠাক সব কিছু দেখাতে পারলাম কি না, সব কিছুটা আমাকে প্লিজ কমেন্টে জানাবে। এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আবার পরে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং নতুন কেউ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।